হারার বয়ে খেলে না, সেই কথাটা বলে না। নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে, তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে, সেটা ছাত্র সমাজ মেনে নিবে না। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছরে যারা আমাদের সাথে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সেই দল বাংলাদেশের তরুণদের, ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। লজ্জা, পুরো জাতির জন্য এটা একটু লজ্জা। আরে ভাই, এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না, আবার হারতেছি না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে। এখানে কোন একক দল অথবা একক কোন ছাত্র সংগ্রাম জিতছে না। জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে। কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন? আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। একই সাথে তারা মত তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অনুরোধ করব, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী হাসিনা এবং তার দোসররা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে, ছাত্র জনতা বরদাস্ত করবে না।